কল্কি হল হিন্দু দেবতা বিষ্ণুর একটি ভবিষ্যৎ অবতার, যা কলিযুগ নামে পরিচিত অন্ধকার ও দুর্নীতির বর্তমান যুগের অবসানের উদ্দেশ্যে ভবিষ্যতে আবির্ভূত হওয়ার ভবিষ্যদ্বাণী করেছে। কল্কির ধারণাটি মূলত হিন্দু ধর্মে পাওয়া যায়, বিশেষ করে পুরাণে, যা প্রাচীন ভারতীয় গ্রন্থে পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি রয়েছে। কল্কি পুরাণ এমন একটি গ্রন্থ যা কল্কির কাহিনী সম্পর্কে বিশদ বিবরণ প্রদান করে। এখানে আখ্যানের একটি সাধারণ রূপরেখা রয়েছে। কল্কির জন্ম: কল্কি সম্ভলা গ্রামে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বলে বর্ণনা করা হয়। তাঁর জন্ম দ্বাদশ নক্ষত্র কৃত্তিকার অধীনে বৈশাখ মাসে বলে কথিত আছে। কল্কি একটি ধার্মিক এবং পুণ্যময় পরিবেশে বেড়ে ওঠে। অল্প বয়স থেকেই ব্যতিক্রমী গুণাবলী এবং দক্ষতা প্রদর্শন করে। শিক্ষা এবং প্রশিক্ষণ: কল্কি বিভিন্ন মার্শাল আর্ট, যুদ্ধবিদ্যা এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রশিক্ষণ গ্রহণ করে। তিনি অসাধারণ ক্ষমতা এবং ঐশ্বরিক অস্ত্রের অধিকারী বলা হয়। কল্কির প্রাথমিক উদ্দেশ্য হল মন্দকে নির্মূল করা এবং পৃথিবীতে ধার্মিকতা, ধর্ম পুনরুদ্ধার করা। তাকে প্রায়শই সাদা ঘোড়ায় যোদ্ধা হিসাবে চিত্রিত করা হয়, একটি তলোয়ার হাতে। কল্কিকে অন্ধকারের শক্তির বিরুদ্ধে একটি মহান যুদ্ধে নিয়োজিত হওয়ার ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যা বিশ্বের নিয়ন্ত্রণে থাকা দানবীয় এবং দুর্নীতিগ্রস্ত উপাদানগুলিকে পরাস্ত করতে একটি স্বর্গীয় সেনাবাহিনীর নেতৃত্ব দেবে। কল্কি আধ্যাত্মিক জাগরণ এবং নৈতিক পুনর্জন্মের সময়কালে সূচনা করে সত্য ও ধার্মিকতার একটি নতুন যুগ প্রতিষ্ঠা করবে বলে বিশ্বাস করা হয়। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে কল্কির ধারণা এবং তার গল্পের বিবরণ বিভিন্ন পুরাণ এবং আঞ্চলিক ব্যাখ্যায় পরিবর্তিত হতে পারে। কল্কি অবতারকে ভগবান বিষ্ণুর 10টি অবতারের দশাবতার একটি সিরিজের শেষ হিসাবে দেখা হয়, যার পূর্ববর্তী অবতারগুলি রাম এবং কৃষ্ণের মতো সুপরিচিত ব্যক্তিত্ব সহ। এটাও উল্লেখ করার মতো যে কল্কি সম্পর্কিত ব্যাখ্যা এবং বিশ্বাস হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন সম্প্রদায় এবং ঐতিহ্যের মধ্যে পরিবর্তিত হতে পারে। কল্কিকে ঘিরে গল্প এবং ভবিষ্যদ্বাণীগুলিকে ধর্মীয় পৌরাণিক কাহিনীর একটি অংশ হিসাবে বিবেচনা করা হয় এবং বিশ্বাসীদের দ্বারা বিশ্বাস ও শ্রদ্ধার সাথে যোগাযোগ করা হয়।